ঘরে নাই আর এ কে ঢুকেছিল রে? গাবিন মরদ কে রে? না না, এ মরদের পেট হয়ে গেছে, কে গাবিন কইলে কে? ভালো খাকি কি গো? আমি ঘরে নাই। হ্যাঁ, আর তোর ঘরে কে ঢুকেছিল? ওই কে ঢুকেছিল? এই যে এখনই বেরিয়ে গেল। ও তোমার চোখের ভুল গো। অত বড় হাতিটা বেরিয়ে গেল না, চোখের ভুল। শুনুন শিবলুন গ্রামবাসী, আগামীকাল আপনাদের স্কুল ফুটবল ময়দানে দুয়ারে সরকার বসিবে। তা যার যা অভিযোগ আছে ফর্ম জমা দিবেন, তার অভিযোগ সমাধান করা হইবে। জানটা আমার জ্বলে গেল। কি বলবো, ওই গুখে করে বেটা একটা ছুরিকে বিয়ে করে আমার জীবনটাকে জ্বালিয়ে দিল। বলো তো মার মাসিরা, সতীনের ঘর কি করা যায়? ও এসে যখন ঠিক হয়ে থাকবে না, এসে আমার কাছে ঢুকবে। আসুক, এবার যদি আমার কাছে আসে মুড়া ঝ্যাঁটাই করে ওকে পাঠাবো। হ্যাঁ, ওই ছুরিকে নিয়ে থাকবে, ওই ছুরিকে নিয়ে সংসার করবে, আমি বাপের বাড়ি চলে যাব। কইলে শর্মানি, ওরে আমার শর্মানি, গিন্নি দরজা খোল। আমার শর্মানি এবার এলো, এবার ঠিক মনে হয় সেই ছুরি মনে হয় নাই, ওই জন্য কুরকুর করে বসে আবার চলে এসছে আমার কাছে, এবার চুপি চুপি প্রেম করতে। ও গিন্নি, না না, এ মেয়েটা তো বাড়ি থেকে বেরোই না, কাজ কর্ম করে না, দুটো বিয়ে করে আমার জ্বালা হয়েছে। এ বলছে কাপড় দাও, ও বলছে সাইয়া দাও। না না, আমি দুব্বু কত। ওই গো গিন্নি, গিন্নি, কি হয়েছে? কি হলো গো? দরজা খোল। দরজা খুলবো? ঘরের ভেতর ঢুকে কি করছিস? না, ওই ছুরি তো ঘরে নাই, যেহেতু ভালোই হয়েছে। আমারই তো স্বামী, আমারই তো সব। এই সময় যখন এসেছে ভালোবেসে আদর করে ঘরে ডেকে কতদিন আমার কাছে আসে না। এ ছোড়া কে রে? ও কাকা, বলছি শোনো, আমি দরজাটা খুলছি, দিয়ে তারপর তুমি ঘরে ঢুকবে। এই কাট 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 কাট। আমি ঘরে নাই আর এ কে ঢুকেছিল রে? গাবিন মরদ কে রে? না না, এ মরদের পেট হয়ে গেছে, কে গাবিন কইলে কে? ভালো খাকি কি গো? আমি ঘরে নাই। হ্যাঁ, আর তোর ঘরে কে ঢুকেছিল? ওই কে ঢুকেছিল? এই যে এখনই বেরিয়ে গেল। ও তোমার চোখের ভুল গো। অত বড় হাতিটা বেরিয়ে গেল না, চোখের ভুল। কোথায় হাতি বেরিয়ে গেল? তোমার মতন নাকি? ওই জাগ মাগিকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে রেখেছো, আমি আবার কাকে ঢুকাতে যাচ্ছি? আমার খেয়ে দিয়ে কাজ নেই। আমি ঢোকাবো না। বুড়ো বয়সে লজ্জা লাগে না? বাজা মাগি, দেখো একদম বাজা বলবে না আমাকে। এতদিন বিয়ে করলাম, একটা ছেলে হইল না গো। ও ছেলে হয় না বলে একটা তুমি মেয়েকে নিয়ে এসে ঘরে আমার সতীনে ঘরে ঢুকিয়ে দিলে। এটা ঘরে ভরবো না। কিসের জন্য? ওর মা জানিস মাসে তিনটে করে বাচ্চা দেয়। হ্যাঁ রে, ওর মায়ের জাত ভালো যে। ভালো তো, নিয়ে এসে রেখে দিয়েছ। তোমার 10-12টা একবার মাসে 30টা তোমার ছেলে দিয়ে বিয়ে রেখে দেবে। মাকে তোকে কি না খাইলাম রে? কি খাইছো তুমি আমাকে? হাসির মাংস খাইছি। হ্যাঁ, আজ 70 বছর। হ্যাঁ, আজ 70 বছর দয়াল কুনারের কাছে মাংস নিয়ে আসছি। মাকে হ্যাঁ গো পাঁটার কোষ খাইলাম, পাঁটার কোষ খাইলাম যে ছেলে হবে। বাচ্চা মাগি তো ছেলে হয়েছে না। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। এই যে দয়াল না, তুমি বললে পাঁটার কোষ খাও, তোর বউ ছেলে হবে। না না দয়াল, 70 বছর মাথা খাইছে, তা তোর একটা ছেলে হয়েছে না? তুই বাঁচা, তোর মাও বাঁচা। দেখো একদম আমার মাকে বাজা বলবে না। আমার মা যদি বাজা হলে তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করছি, কি করে হইলে তাহলে দয়াল নাকেই জিজ্ঞাসা করতে হবে। ভালো খাকি আমার। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। তোর রং আছে, হ্যাঁ, তোর সব আছে। হ্যাঁ, তোর কাছে শুয়ে থাকি, তোর মাগি বকলে গন্ধ করতো। আমার বগলে গন্ধ। কত বড় শয়তান লোক দেখো, আমার কাছে শুতে ভালো লাগে না, সেইটার বলে না। এই
তোর তোর কাছে শুয়ে থেকে আমার কি হচ্ছে বল? কেন কি হচ্ছে? তোর আমার কাছে- কাছে শুয়ে কি হচ্ছে? তোর তুমি কাছে- যদি আমার কাছে নাই শুনবে হ্যাঁ। তাহলে আমার ছেলেটা হবে কি করে? আহ! আরে আজ কতদিন বিয়ে হয়েছে তোর সঙ্গে? আজ ক বছর? 12 বছর। হ্যাঁ 12 বছর তো হবে। আরে 12 বছর আরে কুকুরের কাছে শুনলে কত ছেলে হইতো রে। তোমরা হাসছো না। কালো মাসি, কালো মাসি হাসছে দেখো। আর তোমরাই বলো আরে ছেলে মিলে আমার বাবা ডাকছো না ইচ্ছা আমার কে বাবা সব ডাকবে। তা আমি কি করে জানবো বলো তো যে তুমি একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকিয়ে দেবে? আমি ভাবছি আমাদের গরিব সংসার, আমাদের ঠিক দেখতে দেখতে বিয়ে হয়েছে, সংসারটাকে বাগিয়ে নি, তারপর ছেলে পুলে নেবো। ও বাবা বুড়ো উলা উঠো, ঠিক একটা ইয়ং পাড়া মাল পেয়েছে, ঘরে ঢুকিয়ে নিয়ে বসে। ও ভালো ছিলে ভালো তো, ও- তা ভালো কাছে যা। কিন্তু- আমার কাছে কি করতে এসেছো? কিনে রে অমন করিস না। কেন? ওই যে ছোট বউ হ্যাঁ। ওর মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ? ওর মায়ের শরীর খারাপ, ও মাকে দেখতে গেল। আহা! আমাকে বলছে যেন বড় বউর বাড়ি ঘরে ঢুকো না, যতই হোক তোকে আমি বিয়ে করেছি, হারে তোকে আমি হ্যাঁ গো। ফেলে দিতে পারি? তুমি ওর কথা শুনে তুমি আমার কাছে আসবে না? এই তোকে আমি ফেলতে পারি, তাহলে? কিন্তু তোকে তোর কাছে থাকাও যা, কেন? কাঁদর ধারে বসে থাকাও তা। হ্যাঁ এই যে মেয়ে ছেলে নাই সেই মেয়ের কাছে থাকতে যা গো। ওই জন্য মনে হচ্ছে কি জানো, কি? মাঝে মাঝে মনে হচ্ছে যেন তোমাকে ছেড়ে চলে যায়, আমি তোমার ভাত খাবোই না। আমার ভাত খাবি না? না। আমার ভাতে কি দোষ করলো? ভাতে দোষ করলে মানে? তোর দোষ, তোর মায়ের দোষ। তা তো আমার ভাত খাবি না কেন? আরে কেন ভাত খাবো না? শুনবে, ও তুই যা 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 রে, আরে ওরে হত ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। মাগি নাচন না করি, মাগি ছেলে নাই নাচন ভালো। হ্যাঁ গো। আমি চলে যাবো। হ্যাঁ আমাকে বলছে, যা আমি চলে যাবো। হ্যাঁ চলে যাও। আমি যাই যদি মজে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে, আমি যাই যদি মজে। আরে বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে ভিক্ষা দেবে কে? আমাকে সবাই ভিক্ষা দেবে। যদি ভিক্ষা? স্বামী মরে যায় একটা অসহায় মেয়েকে সবাই দেয় জানো। বাবারে শিবলুনের ছোড়া গোলা ওই যে দেখলে পরে তোকে নেবে না রা চারা। যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা আরে কাটা কি হলো গো? কি হলো গো? এই নাম ছি 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 ছি। আরে এ তো ছেলে হয়ে বেরিয়ে গেল নাকি রে? তো ছেলে হয়ে গেল, এত বড় ছেলে হয় কি করে? এত বড় ছেলে হয় কি করে? হারে সেটাই তো চিন্তা করছি, তুমি কি করে ভাবলে এটা আমার ছেলে? গিন্নি রে তোরে ছেড়ে যাবো, তোদের তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো, তোদের তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। গিন্নি, হ্যাঁ ওরে গিন্নি রে, ওগো বলো স্বামী আমার। ওরে এইরকম স্বামী আর পাবি না। হ্যাঁ তাই তো, তোমাকে কত ভালোবাসি বলি দেখো। আমার আমার বাবা মায়ের মানে একমাত্র মেয়ে, এখনো তোমার কাছে আমি পড়ে সংসার করছি। এমনি দিয়েছে ছেলে চেহারা না, একবারে পুষ্পা রাজ ঝোঁকেঙ্গা নেই। বাহ! এখনো যদি আমি শিবলুন দিয়ে বেরিয়ে যাই, হ্যাঁ কত মেয়ে হ্যাঁ আমাকে দেখে ঝাঁট টালিয়ে তারা করে।
হ্যাঁ গো কে? মেয়েরা ঝ্যাঁটা নিয়ে তো মানে খাদারবে কাকে? না ভালোবাসবে ওই ঝাঁটালি তারা করে। সেইটাই বলো। আমার চাউনি ভালো নাই তো। হ্যাঁ তোমার স্বভাবের জন্য। তাহলে বল তোমার স্বভাবটা ভালো নয় না। কেন আমার স্বভাব কি খারাপ? তোমার স্বভাব যদি ভালো হতো তাহলে কি ওই যে ছুরিকে আমার ঘরে এখন ঢুকাতে পারতে? ছুরিকে কি জানিবি করলাম? কেন? তোর স্বভাব ভালো। কেন আমি কি করছি? তোর যদি স্বভাব ভালো হইতো তাহলে জানলা দিয়ে টুকি মারতো। জানলা দিয়ে টুকি মারতো। তুমি যদি প্রেম করে একটা বুড়ি মেয়েকে কি? আরে পেল্লা 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 করছে হেলা ফেল্লা। এইবার নিয়ে আসবে ঝোল্লা। তুই এইবার কি করবি বল? না গো তুমি করেছো বলে কি আমি করতে পারি? তোমাকে আমি কত ভালোবাসি বলো। তুমি আমার স্বামী। আমার একটা নয় পাঁচটা নয় তুমি একটা মাত্র আমার স্বামী। আর লোকের 15টা স্বামী। ভালো খাকি ভাই খাকি আমার। মেয়েগুলো হাতে ঝাঁটা নয় মাকে মুখে দুবারই বেরো। কি গো? ওই দেখ দয়ালদার বউ বলছে তোর বউ বাঁচা, ওর মুখ দেখা যাবে না। বলে নাই বলছে মুখ দেখা যাবে না সারাদিন। তোর বউর মুখ দেখলে সেদিন আমাদের ঘরে ভাতের হাঁড়ি চাপবে না। তাহলে তোমার জন্যই তো বলছে আমাকে। তোমার জন্যই আমাকে বলছে। একটা ছেলে নিতেই হবে। হ্যাঁ ছেলে নিতে হবে। ছোট গিন্নিকে করেছো তার কাছে যাও, সে তোমাকে ছেলে দেবে। আমার কাছে ছেলে আমি নেবও না, আমার দরকার। এই তোকে আদর না করলে হয়? তোমার প্রথম কারবো ওরে আমার মা রে না। বেশি আদর হয়ে গেল, দেখ বেশি আদর হয়ে গেল, মা বলি ফেলে যাবে। ছি ছি। হ্যাঁ গো ওই রকম করে কেউ ভালোবাসে? ভালো করে বাসো। কি গো? একটু আনন্দ কর। আনন্দ করবো? ছোট বউ নাই, লাগা লাগা লাগাবো। হ্যাঁ গো লাগাবো। তুমি সত্যি করে লাগাবে? লাগাও সাউনি লাগাও। আরে বন্ধু তোমারে ভালোবাসা ওই আমায় পাগল করে দিয়েছে। ওরে তোর ভালোবাসায় আমার লঙ্কা গাছ ছাগলে খেয়েছে। তোমার লঙ্কা গাছ ছাগলে খেয়ে নিয়েছে? হ্যাঁ তোর ভালোবাসার জন্য। ও তোমাকে প্রথম যখন ভালোবেসেছিলাম সেই গানটা ওই জন্য আবার মনে পড়ে গেল। আরে বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পিরিতের বন্যায় আমায় তাকে রানী দিয়েছে। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রানী দিয়েছে। তুমি যে আমার চাঁদ তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মানুষ, তুমি আমার জানেরই জান। তুমি যে আমার চাঁদ তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মানুষ, তুমি আমার জানেরই জান। অল্প বয়সে কাছে বসে তুমি প্রেম শিখিয়েছো। অল্প বয়সে কাছে বসে তুমি প্রেম শিখিয়েছো। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রানী দিয়েছো। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রানী আমি বলি আমার ঘরে কেন
আমার গুন্নুমণি, গুন্নুমণি, গুন্নমানি আমার হ্যালো গুন্নুমণি। যেই আমি বাপের বাড়ি গেছি ওরাম স্বামীটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি পুক করে, আর আমি ছেড়ে দেবো। আমার স্বামীকে যদি নিয়ে টানাটানি করিস তো চুল কটা পরপর টেনে ছিঁড়ে দেবো লো। আরে আমার স্বামী যদি না আনতলা তাহলে তুই স্বামীটা কোথায় পেলি? হলো তোর স্বামী যদি তোকে এতই ভালোবাসতো তাহলে কুকুরের মতন আমার পেছনে লাল লাল করে ঘুরতো না। ভালোবাসে, আমাকে ভালোবাসে বই কি? কাকে কুকুর বলছি? তোমাকে বলছি। কি ভাষাটা কি বলছি? তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে। ওল্লা উঠো চেহারা দেখো, মুখ দেখলে রং দেখলে পায়খানা চাপবে না। কি বলছিস? ঠিকই বলছি। কি বলছিস? ঠিকই বলেছি। তোকে বিয়ে করেছি বলে ভাষাটা কি বলছিস? ভাষার ওরা ভালোই বলেছি। আমাকে যদি রাগিয়ে দাও না মনে একবারে তোমাকে কি করবো বলো তো? না মনেকে একবারে পেপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে থেতে দেবো, সিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেকিয়ে দেবো। কি জাতের মাল ঢুকিয়েছি রে বাবা? ওরে বাবা রে, আমি মন করলে আমার একটা ছেলে হবে, এ মাগি তো আমাকে মনে হচ্ছে উদ্ধামপুর চালিয়ে দেবে। শোনো, ছেলের জন্য চিন্তা করবে না। 5টা পঞ্চায়েতে আমার মায়ের নাম আছে, 5টা গ্রামে আমার মায়ের নাম আছে, আর তার মেয়ে আমি 1 মাস বিয়ে করেছো, ছেলে 1 মাসের মধ্যে ইঁদুরে বাচ্চার মতন পুক পুক করে দিতেই থাকে। আরে তোর মায়ের কটা হয়েছে রে? আমার মায়ের 18 ঘন্টা। হ্যাঁ বাবা রে, আরে তোর মা বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে তো বাবা বেঁচে ছিল। তোর বাবা হ্যাঁ। তোর বাবা মানুষ নাই তো? এই তো কদিন মারা গেছে। কেন আমার বাবা মানুষ নাকি? তোর বাবা মানুষ না মাল গাড়ি রে। কেন? একবারে হর হর করে গাড়ি ঢুকে বসেছে। তাহলে দেখো, আর মিনচিকে কোন কি ছিড়ি আছে বিয়ে করেছি আমি বুঝতে পারিনি। যখন আমাকে তোমরাই শোনো, ওই না মুনে গুণের কথা তোমাদেরকে বললি, তুমি যখন আমাকে বিয়ে কি হলো? কি আমি বিয়ে করলাম? হ্যাঁ, আমাকে যখন বিয়ে করতে গেলাম তখন কি বলেছে জানিস? কি বলেছে? তোর স্বামী কি বলেছে? আমার বড় বউ মরে গেছে, একটা ছেলে দিতে পারিনি, ওকে আমি ভালোবাসতাম না, তোমার মতন মেয়ে যদি পাই আমি মাথায় করে নিয়ে ঘুরবো। এই বেদা উলা উঠো, শয়তান কোথাকার, বদমাশ কোথাকার, তোমার লজ্জা লাগে না? আমি মরে গেছি? আমি জানতাম মানুষটা বেঁচে আছে, আমি মরে গেছি। তা বললি না? শয়তান বলবি কেন লো? গুখ গো বাস মুখ ছুট মুখ ইদুর মুখ কালকুটে নামুনা ওলা উঠো। ঠিক আছে, দেখছো তো দিচ্ছে তো একবারে এমনি কাছে ভালো না, আমরা একবারে কলাই বাটার মতন বেটে দেব। আরে আমি তো স্বামী না আসামি রে। না না, তো ভাষাটা ঠিক কর। ভাষাটা ঠিক করবে কি? তুমি কি বলেছিলে বড় বউয়ের কাছে আমি কোনোদিন যাব না, আর যেই আমি মায়ের বাড়ি গেছি আর বড় বউয়ের কাছে ঢুকে পড়েছো, লজ্জা লাগে না? শোনো, সব সময় আমার কাছে থাকবে, আমার ঘরে থাকবে, আমার কাছে শোবে। আমনে ওর কাছে যদি শুতে যাও না, আমাকে ধরবে দিয়ে মরমর করে মুখ চুড়ে দেবো। কেন? আমার কি অধিকার নাই? আমি বড় বউ, আমার অধিকার আছে ভাই। কি আমার স্বামী আমার কাছে থাকবে? অধিকার ফলাস না লো, অধিকার ফলাস না, ওর ক্ষমতা আছে তোর কাছে। এই না, যাবে না, একদম যাবে না। আরে আমি মানুষ। কেন? না না, আমাকে তো 5টা ছেঁড়া করেছি। না না, কুকুরের মতো 5টা ছেঁড়া করেছি। করবো না, করবো না। তোমার ওই বউ আমার চোখের সামনে তোমাকে টানছে। বলো, আমার এই উঠতি যৌবন বয়স, এই গদে গদে শরীর, আমি একা একা থাকবো কি করে? তুমি যদি ওর কাছে ঢোকো, তোমাকে চরম ভালোবাসি। আমার কাছে থাকবো, আমার কাছে সারা রাত আমার কাছে পড়ে থাকবে। বড় বউ একদম শয়তান মেয়ে। দেখো দেখছো, দেখো হালো দেখে লাভ নাই, চোখে ঢাকা ওই কটা রংটাই আছে, কিছুই নাই। হালো এতদিন বিয়েছে একটা ছেলে দিতে পারলে না? ছেলে দেবো কি করে? ও আমার কাছে শুবে, আমাকে ভালোবাসবে, তবে তো আমি একটা ছেলেটা দেবো। না শুলে আমি আর কি করবো? তো বকেই না। আমার কাছে শুলে তো একদম উঠতেই চাই না।
মনে উঠবে কি করে? না মনে মুন্ড তুল থেকে পন্থে তুলে পড়ে যায়। আমি তো ভালো করে শুতে বললি, আর না পড়ে যদি বললি ভালো করে শো, চিত হয়ে শোবে। চিত হয়ে শুতে বললে না মনে একবার পুঙ্গা ঠাড়ো করে শোবে। আবার যদি বলি কাত হয়ে শো, তোর পা দুটো উপর দিকে করে দেবে। তাহলে নাম মনে কাছে শোয়া শেখাতে হবে তো। শুতে জানে না, শোয়া শেখাতে হবে। বকেই না, তোরা বকেই না। তুই শেখা, আমার দরকার নেই। গিন্নি ঝামেলা করিস না। করবো, বেশ করবো করবো। ওই চুরি করবে, আমি কেন করবো? আমি যখন দুটোকে বিয়ে করেছি, হ্যাঁ। আমার একটা কারণ আছে। হ্যাঁ। এই জন্য বিয়ে করেছি। কি কারণ আছে? কারণ এমনি, কি কারণ? ধরে দুটো যদি দুটোকে চারটে ছেলে হয়, হ্যাঁ। তাহলে কি হবে বলগিনি? আমি মেলায় চালা দেবো। করা? 10-12টা একসাথে দিয়ে দেবো। 12টা? হ্যাঁ। বছর পেরোতে দেবো না। 12টা? 12টা। বাপরে, তোর তো স্বর্ণ ধানের মতো ফলন রে। হালা তো তেলাপিয়া জাত মনে হয়। শোনো, যা হবে হোক, হ্যাঁ। আজকে রাতে তুমি আমার কাছেই থাকবে। হ্যাঁ। না আমার কাছে থাকবে, তুমি আমার কাছে থাকবে, তুমি আমার কাছে থাকবে। ওই সব মানবো না আমি। আমি তোমার কাছে থাকবো, হ্যাঁ। আর তোর কাছে একটা মুনিশ করে দেবো। কে কে? এই যে আমাদের লোক আছে। রাখখানে থাকো ভাই, ভাই বাচ্চা বলছে আমার নিজেরই পেট হয়ে গিয়েছে, ওখানে গিয়ে আমি আবার বিপদে পড়বো না। বলছে আমি পারবো না, ভয়কে থাকতে চাইছে না। শোনো, আজকে হ্যাঁ। এই ঘরেই থাকবে, হ্যাঁ। একসাথে থাকবো। একসাথে? হ্যাঁ। সেই ভালো। সারা রাত আমার দিকে ঘুরে থাকবে। না লো না, আমার কাছে একসাথে শুলে আমার দিকে ঘুরে শুয়ে থাকবে। এত সস্তা নয়। কই দেখি শো। হ্যাঁ, আজকে ঘরে শোবাতে এক কাছে শোবা, আমার দিকে ঘুরে শোবে। আজ 6 মাস হইলে ছোট বউর কাছে, বড় বউর কাছে থাকি না। না। তা আজকে একসঙ্গেই থাক, হ্যাঁ। একটু মেলামেশা করে থাক। মেলামেশা বুঝি না। সারা রাত আমার দিকে ঘুরে থাকবো, ওর দিকে ঘোরা হবে না। ঘোরা হবে। আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবা। ওইসব আমিও মানবো না। অতদিন পর তুমি আজকে আমার কাছে শোবে, মানে আমাকে জড়িয়ে ধরে চুমো চারটা খাইয়ে তবে আমার কাছে শোবে। ওইসব হবে না, আমার দিকে ঘুরে শোবে। আমি এদিকেও ঘুরবো না, ওদিকে ঘুরবো না। আজ চিত পাতান, আজ সব ভগবানের দিকে তাকিয়ে খাবো। হাই রে, এই ছিল কপালে, দুটো বিয়ে যেন কেউ করিস না রে। করলেই আমার মতো বাঁচবি না, এই ছিল কপাল। শুয়ে পড়ো। না, আমরা কপাল বলে। কি গো? গিন্নি রে, কি হয়েছে? সকালে চাটা তোমার হাতেই খাবো। আচ্ছা ঠিক আছে, আমার দিকে ঘুরে বিস্কুটটা শুতে। তুমি দিও। হ্যাঁ, শুয়ে পড়ো। স্বামীকে নিয়ে টানটাকে স্বামীর বুকের ওপর শুয়ে থাকবো। কি করে টানবি টান। ওখানে জল খা, জল খাবে? ওখানে জল খা, জল আনবো? ওখানে জল দে। ওরে বাবা রে গিন্নি রে, আম্মাকে বললো আমি তোমাকে যত্ন করবো। ও গিন্নি রে, কি? আমার পায়ে একটু তেল দিয়ে দে রে। আহা রে, আমার সোনার স্বামী আমার পায়ে পা- ব্যথা করছে। পা চচ্চর করছে আমার। আমি এক্ষুনি তেল দিয়ে দেবো, তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ। যাবো আর তেল নিয়ে আসবো। শোনো, হ্যাঁ, ওর দিকে ঘুরবে না, আমি তেল আনবার পায়ে দিয়ে দেবো। ঠিক। ঠিক আছে? ঠিক আছে। ও মা রে, ও মা, ও মা, এ বুড়ো বয়সে কেন বিয়ে করলাম রে? আমার রাজ কত বড়, বিয়ে করবে না তুমি? ওরে আমার রস হ্যাঁ। মজে, আমার রস মজে গেল রে। দেখো, ওরে এ বাবা। বড় গিন্নি নয়, হ্যাঁ। ছোট গিন্নি। হ্যাঁ, বল। কেমন দিচ্ছে বলতে? গিন্নি। আমার তো ভারী মজা হচ্ছে। হ্যাঁ, তোর মজা হবে না। হবে তো? তোর যদি একটা ছেলে হইতো তাহলে এই কাজ হইতো না রে। এই দেখো, আমি সর্ষের তেল নিয়ে এসেছি, হ্যাঁ। তোমার পায়ে মালিশ করে দেবো। হ্যাঁ। আমার মতন বউ আছে কটা গো এই গ্রামে? আমার মতন কেউ বউ হতে পারবে? না। তাহলে না, একটাই পেয়ে
দিয়েছো। হ্যাঁ তা বটে। দয়ালদা দেখে যাও, দয়ালদা শুধু 5টা খাসি গাইলে হবে না, এমন মেয়ে বিয়ে করতে হবে। শোনো, তাহলে তেল মাখিয়ে দি। এমন হরে কৃষ্ণ হরে হরে, এই রকম বউ যেন হয় ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কেমন হরে। লাগছে, কেমন লাগছে? আহা কি আরাম লাগছে রে। কেমন লাগছে? গিন্নি গিন্নি রে, তোর একদিন ওর একদিন। আহা এ গিন্নি, কি? এ একটা পায়ে তেল দিলি তার একটা দে। এই, হ্যাঁ এই দিককার ভাগটা আমার, হ্যাঁ তাই এই পাটা তেল দিলাম, ওই পাটা ওর ভাগ, তেল দেবো না। দেখে